জয় হিন্দ। 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত। মনে হতে পারে যে এই মুহূর্তে এত অসময়ে আমরা লাইভ এসছি কেন, কিন্তু এই মুহূর্তে লাইভ এসছি একটাই কারণে, যে বদল ঘটেছে, যে ঘটনার আপডেট এই মুহূর্তে দেবো, সেটা কিন্তু অবশ্যই আপনারা শুনলেও চমকে যাবেন। আপডেট হলো, আজ দুপুরে আচমকায় তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। হ্যাঁ, শুনে হয়তো অবাক হয়েছেন, বাবুল সুপ্রিয় কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি শাসক দলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এই ঘটনা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা এই আপডেটের দিকে নজর দিচ্ছি। তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। এদিন দুপুরে আচমকায় তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময় মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গে এই নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে এনেছিলেন বাবুল সুপ্রিয়। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি তিনি জানান তিনি সংসদ পদও কিন্তু ছেড়ে দেবেন, এবং ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর তারপরেই কিন্তু এদিন আচমকাই কিন্তু আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে। এই বৈঠক থেকে বেরিয়ে কিন্তু বাবুল জানিয়েছেন তিনি রাজনীতি ছেড়ে দিলেও সংসদপত্র ছাড়ছেন। এটা আমি অবশ্য আগের কথা বলছি, যে বৈঠকের কথা এর আগে আমি বললাম যে বৈঠক বিজেপির অন্তর্মহলে হয়েছিল, সেদিন তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি রাজনীতি ছেড়ে দিলেও সংসদ পদ ছাড়ছেন না। সঙ্গে এটাও বলেছিলেন যে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদীর জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল সুপ্রিয়। দীর্ঘদিন পরে প্রকাশ্যে এলেন, তখন গলায় কিন্তু তৃণমূলের উত্তরীয়, সেই চেনা ছবি নেই, সেই চেনা বিজেপির উত্তরীয় গলায় নেই, গেরুয়া উত্তরীয় গলায় নেই। আমরা যাতে দেখতে পেলাম সেটা হলো তৃণমূলের উত্তরীয় গলায়, এবং সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন এই ছবিটা বেশ ভাইরাল, এবং তিনি আজ যে যোগ দিলেন তৃণমূলে, সেটা কিন্তু শুধুমাত্র বিজেপির কাছে চমক নয়, তৃণমূলের কাছেও কিন্তু চমক, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভবানীপুরে নির্বাচনের আগে এমন চমক পাওয়া যাবে তা শাসক দলের অনেকেই কিন্তু আশা করেননি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিবরেওয়ালের হয়ে বাবুলকে প্রচারে নামার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। তারকা প্রচারক হিসেবে তালিকায় নামও ছিল তার, কিন্তু তা জানার সঙ্গে সঙ্গেই বাবুল জানিয়ে দেন তিনি ভবানীপুরে বিজেপির প্রচারে যোগ দেবেন না, বলেছিলেন রাজনীতির থেকে দূরত্ব রাখবেন। শেষ পর্যন্ত রাজনীতিতে থেকেই কিন্তু যেটা দেখা গেল, বিজেপির সঙ্গে একটা দূরত্ব মেনটেন করলেন বা বিজেপির থেকে দূরে চলে গেলেন বাবুল সুপ্রিয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় খবর, অন্তত রাজনীতিতে যেটা এখন সব থেকে বড় খবর, সেটা হলো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আমরা দেখেছিলাম যে ভোট পর্ব মিটতেই, ভোটের রেজাল্ট আউট হওয়ার পরেই কিন্তু বিভিন্ন বিজেপি নেতা, মন্ত্রী বা কর্মচারীদের মধ্যে একটা এমন ভাব ছিল যে তারা তৃণমূলে যোগ দেবেন। এর আগে আমরা বহু এমন ব্যক্তিত্বকে দেখেছি, আমরা মুকুল রায়কে দেখেছি, এবং তারপরে যেটা সব থেকে বেশি আনএক্সপেক্টেড ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়র দলবদল, সেটাও কিন্তু হয়ে গেল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে কিন্তু এটাই সব থেকে বড় খবর যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি শাসক দলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। যেটা বলার যে এই সিদ্ধান্ত কেন, সে প্রসঙ্গে অনেক পরে আসা হবে, এখনই সবই ঘটনা ঘটেছে। যেটা মনে করা হচ্ছে, সম্প্রতি নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময় কিন্তু মন্ত্রিত্ব খুইয়েছেন বাবুল সুপ্রিয়। তাতেও কিন্তু একটা এফেক্ট পড়তে পারে তার মনোভাবে, এটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। তবে কেন এমনটা হলো তাই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যে কিন্তু কিছুই বলেননি বাবুল সুপ্রিয়। তবে আমাদের চোখ থাকবে 7 নিউজের, কিন্তু এই বিষয়ে চোখ থাকবে। আপনারাও দেখতে থাকুন 7 নিউজ। এই প্রসঙ্গে আরো যা আপডেট আসবে আমরা কিন্তু সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখতে থাকুন 7 নিউজ। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।